বর্ষাকে দেখে পরেশ অবাক হয়ে গেল। তার মনে হলো অবিকল সোনালী যেন দাঁড়িয়ে রয়েছে তার সামনে। তোমার কিছু লাগবে দাদা? দাদা, কে তুমি? এত তাড়াতাড়ি আমায় ভুলে গেলি নাকি? গুনতে থাক, তোর সাথে দেখা করার সময় যে চলে এসেছে। কে তুমি? নিখিল কাকা, তাড়াতাড়ি আসুন। নিখিল চলে এলো। আরে পরেশ, তোমার কি হয়েছে? বর্ষা না সোনালী? সোনালী নাকি বর্ষা? কি হাবুল টাবুল বকছো? এখানে তো কেউ নেই। তাই তো। সেই রাতে আর ঘুম হলো না পরেশের। পরদিন সকালে বর্ষার ঘরে গিয়ে পরেশ দেখলো বর্ষার পোশাক আশাক ঠিক আগের মতোই আছে। কিন্তু কি ঘটলো তার সাথে গতকাল রাতে পরেশ যেন কিছুই বুঝতে পারল না। সেদিন সন্ধ্যার পর চা খেতে খেতে পরেশের নজর যায় তেঁতুল গাছের ওপর। সে দেখলো শাড়ি পরা লম্বা বেনুনির একজন মেয়ে গাছের ডালে বসে আছে। পরেশ জোরে চিৎকার করে উঠল। পরেশ দ্রুত ঘরে যেয়ে বলল, বর্ষা কোথায় লক্ষ্মী? দ্রুত চলো, আমাদের শহরে ফিরে যেতে হবে। দাদা, কোথায় যাবি দাদা? পরেশ দেখলো সাদা শাড়ি, লাল চোখ আর লম্বা বেনুনির একজন দাঁড়িয়ে আছে তার সম্মুখে। কে? আমি সোনালী দাদা। আজ তো তোকে আমার সাথে যেতেই হবে। কে তুমি? কেন তুমি ওকে মারতে চাও? কি অপরাধ ওর? আর আমার মেয়ে কোথায়? সোনালী তার লম্বা বেনুনি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে পরেশকে মেরে ফেলল। নিখিল দৌড়ে চলে আসলো। 18 বছর আগের কথা। নরেন মজুমদার ছিলেন অনেক প্রভাবশালী একজন ব্যক্তি। তার ছিল 2 ছেলে মেয়ে, পরেশ এবং সোনালী। সোনালী যেমন ছিল সুদর্শন তেমনি লক্ষ্মী। বাবার অবাধ্য সে কখনোই হতো না, বরং সর্বদা বাবার দেখভালই করত সে। অন্যদিকে পরেশ ছিল বদমেজাজি ও অহংকারী।